জালি মাল কিরাম ধরি দেখবেন, চুপ কর, দেখবেন দেখবেন। আমার এত সুনাম বলেন আর দুর্নাম বলেন কেন? স্যাম্পল ফাইলটা দেখাচ্ছি। জালি মাল ধরার এক তিনটা খালি শিখেলেন। এই বাবু, এটা জান্নাতের বাগান বিশ্বাস করেন? কথা বলেন, বিশ্বাস করেন? তাহলে এটা জান্নাতের বাগান তো আল্লাহ দেখছে, ফেরেশতারা সাক্ষী। কিয়ামতে আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। সত্য কথা বলুন, এশার নামাজ কে কে পড়েছেন হাত তুলুন। আল্লাহ দেখছে কিন্তু হাত লাগান। বাহ, দেখেছেন জালি মাল কিরাম ধরে নিল? যারা হাত তোলেন এরা কি 2 নাম্বার মাল, জালি মাল। যারা আল্লাহর সাথে চিটিংবাজি করে এদের জালি মাল বলবো নি, আল্লাহর ওলি বলবো। কথা বলে না? তোর যদি খারাপ লাগে এখান থেকে উঠে চলে যা। কেন? আমি মাল আলাদা। ওই শ্রোতাদের মন পুষানো বক্তা আমি নয়, তাহলে ভুল লোকের দাউদ করেছে। আমার ওয়াজ শুনলে বেনামাজি হারাম খোরদের মুখ টুক শুইকে যাবে। হারাম খোরদের কলজায় কালি পড়ে যাবে। বাম্মার অবাধ্য সন্তান দেখবেন মোড়ে মুখ চলে। তার মানে কি বলুন তো, যা বলছি শালা ওই হারাম খোরের বিরুদ্ধে সব চলে যাচ্ছে। বুঝতে পারছেন না? যে সমস্ত মুসলমানের ছানারা আল্লাহর নামাজ বাদ দিয়ে জলসা শোনে, এদের যদি সারা রাত ওয়াজ শোনায় কোনো কাজ হবে? কথা বলে না? হবে? যারা নামাজ পড়ে না এদের জলসা শুনিয়ে কি কাজ হবে? রামামারির লোক খুব জ্ঞানী মানুষ আমি জানি, এর আগে বহুবার আশেপাশে আমি এসছি। আচ্ছা বলুন বাবাজি, প্রত্যেকের কাছে মোবাইল ফোন আছে না? আরে হ্যাঁ না না আছে তো। ওজন তো না থাকলি হয়। শালা টোটো চালিয়ে খায় আল্লাহর কি রে বাপ, পকেটে 30,000-এর মাল নিয়ে ঘুরতে। ঠিক বলছি না ভুল বলছি? ঘরের ছাদে বক বইলি ঠ্যাং বলে যাবে। 5 জন বাস করে, 4 জনের বড় মোবাইল। ঠিক বলছি না ভুল বলছি? শোনে, এই মোবাইল প্রত্যেকের কাছে আছে তো, কারো 10,000, 20,000, 30,000, 40,000। আচ্ছা বলুন তো বাবাজি, মোবাইলে সব মোবাইলে সব খালি চার্জ নেই, ও মাল চলবে? চলবে? চলবে না। কসম খোদা, মোবাইলে চার্জ নেই, মোবাইল বন্ধ, সেই 1 লাখ টাকার মোবাইল হোক। এই মুসলমানের ছানা, তুমি গরুর গোশত খাও আর ছোটবেলায় বাম্মা মোচরমানি করে দি, তোমার ভিতরে নামাজ নয়, তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ। ওয়াজ শুনছেন? এই ওয়াজ শুনছেন? 2 লাখ টাকার মোবাইল, মোবাইলে দুনিয়ায় যা যা থাকার কথা মোবাইলে সব, খালি চার্জ নেই। মোবাইল চলবে? চলবে না। আপনি মুসলমানের ছানা, আপনার ভিতরে রোজা আছে, সদকা আছে, দান আছে, আপনি বাম্মার সাথে ভালো ব্যবহার করেন, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন, শুধু নামাজ পড়েন না, আপনি চিটিংবাজের বাচ্চা জান্নাতে যাবে না। কসম খোদার, পৃথিবীর সব থেকে বড় মাওলানা, পৃথিবীর শ্রেষ্ঠ মাওলানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলে যাচ্ছেন, আসসালাতু ইমাদুদ্দিন। যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। কসম খোদার, নবী বলেন নাই নরেন্দ্র মোদী আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে, নবী বলেন নাই উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে, নবী বলেন নাই কাঁথির শুভেন্দু অধিকারী আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে, নবী বলেন নাই
মেদিনীপুরের দিলীপ ঘোষ আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে। নবী বলে যাচ্ছেন, যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলিম বলে দাবি করবে, আশিকে রাসূল বলে নিজেদের পরিচয় দেবে, তারপরে যারা নামাজ ছেড়ে দেবে, ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেবে। বুকে হাত দিয়ে বলো, রামামারির মুসলমানেরা, আমি আপনি মুসলিম নামের মুনাফিক চিড়িংবাজের বাচ্চা প্রত্যেক দিন একবার দুবার নয়, 5 বার নিজের হাতে ইসলামের খুঁটি ভাঙছি না ভাঙি না। কথা বলে না, নামাজের কথা বলছি তো, ওদের ভাল লাগছে না। এই এলাকায় আলেম আছে না নেই জিজ্ঞেস করলেন। আমি যদি ভুল বলি এই এলাকায় আমার ঢুকতে দেবেন না। নবী বলে যাচ্ছেন, যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। এই বাবু এদিকে দেখা, আমাদের এই চঞ্জন মদ্যরা যারা বসে জলসা শুনতেছে, মনে করছেন মাথায় টুপিতে বসে আছে সব ফেরেস্তার বাচ্চা। আল্লাহর কিরে বাপ, সব ওষুধ মাল বসে এদের ধরে বলুন না। নামাজ পড়বি বাপ, যুবকরা কি উত্তর দেবে জানে? হ্যাঁ, এখন নামাজ পড়ার বয়স হয়েছে, মানে ও মাল নামাজ পড়বে কখন? পাইপ লাইন লিক করবে যখন। মানে বুঝে বলি, বিশ্বাস করে বিভিন্ন জায়গায় জলসাই গেলে না, মুরব্বী লোকেরা এসে আমার জড়িয়ে ধরে, কারিমুল্লাহ বাপ একটু দোয়া করিস, নামাজ পড়বো পড়বো করি, নামাজ পড়তে পারি না। কেন বাপ, কি হয়েছে কি? বলে সকল সময় যার মেশিনের চাবি খোলা, সব সময় পানি বেরোচ্ছে, তার মানে সব ঝরতে। আমি মনে মনে করছি চিড়িং মাছের বাচ্চা, তো যেদিন মেশিন ভালো চালো সেদিন তো মসজিদে যায়নি। ঠিক বলছি না ভুল বলছি? এই যারা বুড়ো বয়সে নামাজ পড়ে, বয়স্ক লোকেরা আমার ওপর রেগে গেল, আমার বয়ে গেল, আমি যন্ত্র আলাদা, আমি আমার বাপকে ছাড়ি না, তা আপনারা অনেক দূর। আমি নবীর মেম্বারে বসে খুব চ্যালেঞ্জের সাথে বলছি, যে কটা বুড়ো লোক নামাজ পড়ে, আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, এই যে বুড়োরা নামাজ পড়ে, এরা কেউ আল্লাহর ভয়ে নামাজ পড়ে না, কবরের ভয়ে নামাজ পড়ে। কারণ বুড়ো হয়ে গেলে বুঝতে পেরে যায় যে জন বয়সে লোকের পাশায় যে আচালা বাঁশ দেওয়া দিচ্ছি, মরে গেলি সারা কবরে শোয়ার টাইম দেবেন। বুঝতে পারছো না? পারছো না? ওই জন্য আল্লাহর ভয়ে না, মরণের ভয়ে নামাজ পড়ে। বলছি না ভুল বলছি? হ্যাঁ, যদি কোনো বয়স্ক লোক বলে আমি আল্লাহর ভয়ে নামাজ পড়ি, তাই একদিন পড়িনি কেন? কথা বলে না, একদিন পড়িনি কেন? বুড়ো হয়ে গেলি তো মাল এমনি সোজা হয়ে যায়, সারাদিন বুড়ির সাথে কত গল্প করবে, জব্দ হয়ে যাচ্ছে। সে আগেকার মতো টানার আছে, আজান দিচ্ছে বলে চল মসজিদে ঘুরে আসে, মানে কি খেলায় পড়ে মসজিদে যাচ্ছে। এই যুবক ছেলেরা, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে প্রিয়। এই জওয়ানেরা, তরুণেরা, ওযু করো, আল্লাহর ঘরে দাও। কসম খোদার, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর হলো মসজিদ। কোন যুবক ছেলে ওযুটা করে যখন মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়ায়, আমার আরশের মালিক আল্লাহ অহংকার করে ফেরেশতাদের বলতে থাকে, এই ফেরেশতারা দেখ দেখ, এদেরকে নিষেধ করতে, এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলিস, দেখ যেই বয়সে মেয়ে নিয়ে পার্কে বসে থাকার কথা, যে বয়সে চারা চারা মেয়েদের মোটর সাইকেলে তুলে ওড়ার কথা, সেই বয়সে আমি আল্লাহ আমার ভয়ে, আমার জান্নাতের আশায় ওযু করে
আমার ঘরে এসে আমাকে বলছে আল্লাহু আকবার, হে মালিক তুই সব থেকে বড়, ফেরেশতারা সাক্ষী থাক, আমি এই যুবকে আগের পরের গুনাহ মাফ করে আমার দয়ার জান্নাতটা ওয়াজিব করে দিলাম। এই যুবক ছেলেরা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও। এই বাবু, আল্লাহর ঘরে যাও, মসজিদে যাও, আল্লাহর দরবারে যাও, আল্লাহর কাছে মাথা নত করবে, গোটা দুনিয়া আপনার কাছে মাথা নত করবে। এই আমি স্টেজে ওঠার আগে বাবাজিকে বলছিলাম যে বাবাজি, পৃথিবীর সব লোক আপনার উপরে নারাজ হয়ে যায়, একজনকে খুশি রাখবেন, গোটা দুনিয়া খুশি হয়ে যাবে। সে কে? আপনি চেষ্টা করবেন, গ্রামের লোক, দেশের লোক, ও আমাকে কি বললো বয়ে গেল, আমার আল্লাহ যেন আমার কোনো কাজে অসন্তুষ্ট যেন না হয়, তাকে খুশি করুন। কসম খোদার, গোটা দুনিয়া আল্লাহ আপনার পায়ের কাছে নামিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে না। আমাদের যুবকদের কাছে ওসব মাথায় ঢোকে না। এই দেখো, একে তো এখন প্যান্ট পরেছে যুবক ছেলেরা, হাঁটুর ধারে ছেঁড়া, আল্লাহর কি রে বাপ, ফকিরির বাচ্চা ফকির, দুটো হাঁটুর ধারে বগলা বগলা দুটো ছেঁড়া, আর প্যান্টটা পরেছে ধনে খালির ওপরে, ঠিক আছে? মোটর সাইকেলে বসে, পিছন থেকে চিনি সুরঙ্গ দেখা যাচ্ছে, ঘাস ভর্তি, মোটর সাইকেল বেরোলো, এক হাতে মোটর সাইকেলের স্টারিং ধরেছে, আর এক হাতে চারা মেয়ে দেখতে পেলি, দেখেলে এখন দেখেলে কতি সামনে একটা পাঞ্জাব লরি আসছিল, এ মাল ভিতরে ঢুকে চোখ উড়ে, মেয়েরা গিয়ে বলে ও ভাই তোর তো দেখতে এলু, গিয়ে দেখে মালের চোখ কানা হয়ে গেল। এই যুবক ছেলেরা দুটো পায়ে ধরে বলছে, প্রেম যদি করতে হয়, ভালো যদি বাঁচতে হয়, দিল যদি দিতে হয়, কোন মহিলার উপরে নয়, কসম খোদার, দিল যদি দিতে হয় আমেনার লালের উপরে দিল দাও। মোহাব্বত যদি করতে হয় আব্দুল্লাহর বেটাকে মোহাব্বত করো, কসম খোদার গোটা দুনিয়া হেলে যাবে তোমার কাছে। প্রেম কারে বলে? একটা হাদিস বলবো, আপনাদের চোখ নীল হয়ে যাবে। এই বাবু, ওয়াজ তো সারা জীবন শুনেছেন, বেলালের ওয়াজ। আজকের আমি বেলালের একটা হাদিস বলে যাচ্ছি, চোখ ধোঁয়া হয়ে যাবে, কোনোদিন শোনেননি, শোনেন। হযরতে বেলাল, সাইয়্যিদিনা বেলাল, একবার সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহর ভাব ভালো না, যেন বাসি হয়ে গেছে, একটু টাটকা করে সুবহানাল্লাহ বলুন, আর একটু মজা করে সুবহানাল্লাহ বলুন। হযরতে বেলাল, কোন বেলাল? ভালো করে শোনেন। হাবশি দেশে বাড়ি, কালো মানুষ, ঠোঁট দুটো মোটা। হযরতে বেলাল একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসেছে। হযরত বেলাল যখন ওমরের বাড়িতে এসেছে, হযরতে ওমর তখন সাধারণ কোন সাহাবা ছিল না, ওরম থাক যেরম আছে। হযরতে ওমর তখন সাধারণ কোন সাহাবা ছিলেন না। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল, 22 লক্ষ বর্গ মাইলের নেতা, অর্ধেকটা পৃথিবী শাসন করছেন। হাদিসটা খুব গুরুত্ব দিয়ে শোনেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দরজায় খালি পা দে বলছে আসসালামু আলাইকুম। কসম খোদার, ওমরের মতো সাহাবা, হায় হায়,
ওমরের মতো উঠে দাঁড়ায়নি, ঘরের এক কোণে গিয়ে হাত দুটো জড়ো করে ইয়েতিমের মতো অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। হযরতে বেলাল অবাক, ভাই উমর, ও উমর, আমি রাসূলুল্লাহর মুখ থেকে শুনেছি বিশ্বনবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো লাকানা উমর, আল্লাহ ওমরকে নবী করত। যে ওমরের ভিতরে নবী হওয়ার মতো পাওয়ার আছে, নবী হওয়ার মতো যোগ্যতা আছে, সেই ওমরের চেয়ারে আমার মতো বেলাল, কালো মানুষ, লেখাপড়া জানি না, গরিব মায়ের বেটা, গোলাম বাপের আওলাদ, আমি ওমরের চেয়ারে বসবো, এটা হতে পারে না। কসম খোদার, সেদিন ওমরের মতো কঠোর মানুষ চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে, আর বেলালকে জড়িয়ে ধরলেন। হে বেলাল, না না না, এমন করে বলিস না রে বেলাল। হে বেলাল, তুমি তো ছিলে গোলাম, যেদিন থেকে মুস্তাফার গোলাম হয়ে গেছ সেদিন থেকে আল্লাহ তোমাকে আমাদের ইমাম বানিয়ে দিয়েছে। হে বেলাল, তুমি তো ছিলে গোলাম, যেদিন থেকে আমেনার লাল আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লালের গোলামি শুরু করেছ। সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মুসলিম উম্মার ইমাম করে আল্লাহ তোমাকে পাঠিয়েছেন। হে বেলাল, আমি নিজের কানে শুনেছি রাসূলুল্লাহ ফতে মক্কার দিনে যেদিন মক্কা বিজয় করে 10,000 সাহাবা নিয়ে রাসূলুল্লাহ গর্বের সাথে মক্কা ভূমিতে নিজের জন্ম ভিটেতে প্রবেশ করছেন, আর কাবার সামনে রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। হে সোনার সাহাবারা, এই সেই খানায় কাবা যাকে ছেড়ে রাতের আধারে আমার পালিয়ে যেতে হয়েছিল। এ সাহাবাই কেরামেরা, আমার বেলাল কোথায়? হযরত বেলাল বলছেন লাব্বাই ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি হাজির। নবী বলছেন বেলাল ওঠো ওঠো। হুজুর কোথায়? কাবা ছাদে উঠে আজান দাও। তখন অন্য অন্য সাহাবারা বলছে হুজুর বেলালের সব পুড়ে গেছে, গোলা, আলজিব, বুক, পিঠ পুড়ে গেছে, আশহাদু আল্লাহ বলতে পারে না। হুজুর অন্য সাহাবাকে বলবো আজান দিতে? কসম খোদার, নেতা কারে বলে, আদর্শ কারে বলে, আখলাক কারে বলে, সেদিন আব্দুল্লাহর বেটা রব্বে মেহবুব বিশ্বনবীর উঠেছিল আর সাহাবাকে উদ্দেশ্য করে বলেছিলেন, আই সাহাবারা খবরদার, বদরে মার খাবে তো বেলাল, উহুদে পাথর খাবে বেলাল, কাফেরদের অত্যাচার সহ্য করবে বেলাল, ইহুদিদের নির্যাতন সহ্য করবে বেলাল। আর আজকের আল্লাহ আমাদের ইজ্জত দিয়েছে, আমি সেই বেলালকে ভুলে যাব? এত স্বার্থপর নবী আমি নই রে। আই সাহাবাই কেরামেরা শুনে নাও, আমি রাসূলুল্লাহ বলছি, আজ কাবার ছাদে উঠে আজান যদি কেউ দেয়, সেটা অন্য সাহাবা নয়, আমার হাফসি দেশের কালো সাহাবা, জান্নাতি সাহাবা, আমার সোনার বেলাল ছাড়া কেউ কাবার ছাদে উঠবে না। সুবহানাল্লাহ বলে। এই বাবু, হযরতে বেলাল তখনকার সময় যে জুতো ছিল, কাবার ছাদে উঠবে তো জুতো দুটো খুলে, চটি দুটো খুলে আর কাবায় উঠতে যাচ্ছে। নবী বলছে বেলাল কি করছো? হুজুর আবার ছাদে উঠবো, জুতো দুটো খুলে দি। কসম খোদার, রাসূল বললেন বেলাল আব্দুল্লাহর বেটার গোলামের পাওয়ার, আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মাদের ভালোবাসার পাওয়ার। হে বেলাল, শুধু তুমি নয়,
তোমার পায়ের জুতোর ইজ্জত, জুতোর মর্যাদা, জুতোর সম্মান সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মানুষ দেখেলি। হে বেলাল শুনে নাও, আমি রসুল বলছি, কাবার মর্যাদা যত হোক একজন মোমেনের থেকে বেশি নয়। হে বেলাল, কাবায় আল্লাহ থাকে না, আল্লাহ থাকে মুমিনের অন্তরে। হে বেলাল, তুমি জুতো পায়ে দিয়ে কাবার ছাদে উঠে যাও। সুবহানাল্লাহ বাড়িকে বলবে, ও সৌর বাড়িকে বলবে, বাকি রেখে কিরাম মাল সব বসে আসতাম। মানে মৌল সাহেব সুবহানাল্লাহ বলতে বললি তবে বলবে, বলে বলে পড়াচ্ছি আয় কাঁদে না ভাল লোকদের। এরা 60 বছর। ভাই প্রচুর আল্লাহর ওলিদের জায়গা দেওয়া যাচ্ছে না, পিছনে সব দাঁড়িয়ে গেছে। আপনারা একটু সামনের দিকে আর একটু চেপে আসবেন। ও ভাই, ও ভাই কমিটি, এখানে একটা কিছু বিছিয়ে দিলে তো কিছু লোক বসতে পারে। হ্যাঁ, ও ভাই পোঁদে কি টেবলে গিয়ে বসে? এ বাবু তোরা বসবি, বসার জায়গা করে দেবো। এরা বসবে বাবু, এখানে একটা কাগজ টাগজ যাও দাও, বেচারিরা এখানে বসতে পারে, দাঁড়িয়ে আছে। না না, ওরা ওখানে থাক, ওরা এখানে বসবে, ওরা সামনে বসবে। যুবক ছেলেরা এরা সামনে না থাকলে মজা হয়, কথা বলে না। আমাদের যুবক মালেরা আল্লাহর কিরে বাবা, দেখো ট্রেনে বাসে উঠে মস্তানি মেরে দাঁড়িয়ে থাকবে, যে এতিম ভিখারি উঠে 2 টাকা চাইবে দিবি, আর যেই ছোটকা উঠে বলবে ও বাকি দাও, এই মালগুলো টাকা বের করবে না, করবে, কথা বলে না। এসব ওষুধ মাল। দাঁড়া, তোদের বসার জায়গা করে দিচ্ছি, একটা কাগজ নিয়ে এসো। বাবু এদিকে দেখাও। আমি হাদিসটা আপনাদের এটাই বোঝাতে চাচ্ছি, হযরতে বেলালের বাড়ি মক্কা মদিনায় ছিল। একজন কালো মানুষ হাবশি দেশ থেকে এসে আমার নবীকে এমন দিল দিয়েছিল, নবীকে এমন ভালোবেসেছিল। এই বাবু শুনবেন, রাসূলুল্লাহ মেরাজের রাতে জান্নাত পরিদর্শন করছে, ঘুরে দেখতে, আর হযরতে বেলাল মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। রাসূলুল্লাহ জান্নাতে বেলালের পায়ের আওয়াজ পাচ্ছে। সুবহানাল্লাহ, কি মহব্বত! আর আমাদের মধ্যগুলো এরা নবীর প্রেম করবে, ছকিনার প্রেম করবে। হ্যাঁ হ্যাঁ, বলে আল্লাহর কিরে তোর জন্য জীবন দেবো, জীবন দেবো, জীবন দেবো। পাকা চিটিং বাজের বাচ্চা 4-5টা লাইন করতেছে আল্লাহর কিরে বাবা একসাথে। ঠিক বলিছি না ভুল বলিছি? একটা ছাড়লি, কারণ ভালোবাসার আর এক নাম চাইনা কোম্পানি, বেশি দিন টেকে না, ওই জন্য 4-5টা সেটিং করে রেখেছে, যেটা যাবি তা। সোনার বাবাজি কসম খোদার, বেলালের মতো, খোবাইবের মতো রসুলের প্রেম করো, ইহকালে শান্তি পাবে, পরকালে। এ বাবু, তবে এখান থেকে এবার একটু ওয়াজ করা হবে, এমন করা হবে, কারোর পদে ফসকা পড়বে, কারোর মুখি ফসকা পড়বে, কারোর বুকি ফসকা পড়বে, অসুবিধা হবে। বলবো না বলবো নি? বলবো। শোনেন, প্রথম শুনলে রাগ হবে, আগে শুনেলেন। আমি প্রথম বলেছি, রামামারির লোকেরা খুব জ্ঞানী মানুষ, প্রথম শুনবেন, তারপরে আপনারা নিজেদের কথা বলবেন। শোনেন, ইনি আপনাদের মসজিদের ইমাম তো, আমি অন্যজনের ধরে নয়, ভাইয়ের ধরে বলছি। শোনেন, আপনাদের মসজিদের ইমাম এ বক্তব্য পেটে পড়েনি, শুনুন। আর এসব ভাষা বাংলার জমিনে এই মাল ছাড়া কোনো বক্তা মুখে আনতে পারবি। শুনেলেন, এ বক্তব্য পেটে পড়েনি। আপনাদের মসজিদের ইমাম কালকে থেকে, যদি বই ছোট ছোট, বেশি বড় না,
গেলাস 2 বিদেশি মাল, চুল্লু টুল্লু কম দামের না, অফিসার চয়েস। ছেলেদের গাড় ফাড় করতে, মানে সব মালগুলো তো চেখে দেখেছে। দামি মদ ইমাম সাহেব যদি 2 গেলাস খায়, আচ্ছা বলে ওই ইমামের পিছনে কেউ নামাজ পড়বে? কথা বলে না? আদলা ইট চেলে ওর মাথা ফেটিয়ে দিবি। কথা বলে না? ওকে মসজিদে রাখবেন? রাখবেন না। কেন? ইমাম কি খেয়ে, জোরে বলুন কি? মদ। মদরা কি হারাম কারে বলে? ওয়াদুর আমরা জানি। তাহলে আমার শালির ফোন করে জিজ্ঞেস করতে হবে। শোনে, আল্লাহর নিষিদ্ধ জিনিসকে হারাম বলে। ইমাম সাহেব আল্লাহর নিষিদ্ধ জিনিস খেয়েছে, ওই জন্য ওই ইমাম মসজিদে রাখবেন না, ওর পিছনে নামাজ, এই কথা বলুন, নামাজ পড়বেন না। আচ্ছা বলুন, এই রামামারির মুসলমানের ছানা, বুকে হাত দিয়ে জবাব দাও, মদ শুধু ইমাম সাহেবের জন্য হারাম না আমাদের সবার জন্য হারাম? আই ঠিক শুনলি ভাই? ও আমাদের সবার জন্য। এমন ইঞ্জেকশন দেবো 20 বছর না বেতা থাকলে আমার নাম ভুলে যাবে। শোনে, আগিয়ে চলে, কাল সকাল থেকে আপনাদের মসজিদের ইমাম যদি সুদের ব্যবসা করে, ওনার বউটা নিয়ে এসে বন্ধন লোন আর গ্রুপ লোনের সেক্রেটারি করে দেয়। আর আল্লাহর কোরআন বলছে ওয়াহাররামার রিবা, আমি আল্লাহ সুদটা হারাম করি। ইমাম যদি সুদ খায়, ওই ইমামের পিছনে আপনারা নামাজ পড়বে? বলুন পড়বে? ওকে মসজিদে রাখবেন? বাহ, রামামারির লোকেরা খুব ভালো। চলে, আগিয়ে চলে। কাল সকাল 10টার সময় স্কুলে চারা চারা মেয়েরা যখন সেজে গুজে স্কুলে বেরোবে, আর কোন ইমাম সাহেব যদি মসজিদের গেটে বেরিয়ে আর ওই মেয়েটা শোক মারে, আগে ওই ইমাম মসজিদে রাখবে? আল্লাহর কোরআন বলছে লা তাকরাবুজ জিনা, জেনা করা তো দূরের কথা, জেনাকারীর নিকটবর্তী হয় না। কোন ইমাম যদি ছাঁদিবাজি করে, মহিলাদের উত্তপ্ত করে, ইফটিজিং করে, তাহলে তাকে মসজিদে রাখবেন না, ওর পিছনে নামাজ পড়বেন না। জ্বালা যন্ত্রণা এখান থেকে শুরু হচ্ছে। এই রামামারির মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, তোরা আমার ওয়াজ শুনলে রেগে গেলি, আমার বয়ে গেল খুব জোর। তোরা পরের বছর দাওয়াত দিবি না, তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ জাহাদি করে না। কসম খোদা, নবীর মেম্বারে বসেছি, হক কথাটা বলে যাব। আজ বাংলার মুসলমানের ছানারা, রামামারির মুসলমানের বাচ্চারা এত নিকৃষ্ট, বেহায়া, জালি, 2 নাম্বার, চিডিংবাজ, মুনাফেকের বাচ্চা, মুনাফেক হয়ে গেছে। এরা মসজিদে মদখোর ইমাম রাখবে না, সুদখোর ইমাম চলবে না, জেনাখোর হারামখোর ইমাম চলবে না। কিন্তু মুক্তাদি মদখোর, সুদখোর, হারামখোর চলবে। আমার ওয়াজেরা কেউ বুঝতে পারে কি বলে? বুঝতে পারে ইমাম বাবু মাইক হাত ধুন, জেরা মাছ থাক, জেরা মাছ থাক, তুমি হাত ধুন। ইমাম ইমাম মদখোর, সুদখোর হলে চলবে? কথা বলে না? মসজিদে রাখবেন না। আর ইমামের পিছনে যে মালগুলো নামাজ পড়ে, এদেরকে বলা হয় মুক্তাদি। কি মুক্তাদি? মুক্তাদি মদখোর, সুদখোর, হারামখোর হলে চলবে। ফতোয়া মারার জায়গা পাওনি,
ইমাম মদখোর সুদখোর হলে তাকে মসজিদ থেকে তাড়িয়ে দিচ্ছেন। 1 সেকেন্ড রাখবেন না, তার পিছনে নামাজ পড়বেন না। তুই চিটিংবাজের বাচ্চা মদখোর, তুই মুনাফিকের বাচ্চা, সুদের টাকা খাস, তুই জেনার সাথে যুক্ত, তুই ইমামের পিছনে নামাজ পড়লি কোন লজ্জায়? তোর লজ্জা শরম নি? তুই নির্লজ্জ, বেহায়া, জালি মাল, 2 নাম্বার মাল। শুনছেন না? আমি বাস্তব বললাম না অবাস্তব বললাম? ইমাম মদখোর সুদখোর হলে চলবে না। আর ইমামের পিছনে আমি দাঁড়িয়ে নামাজ পড়ছি, আমি মদখোর সুদখোর হারামখোর হলে কোনো অসুবিধা নেই। পাদরামি করার জায়গা পাও না। এই বাবু, এই সব কথা বলি বলে আমার উপরে 1 শ্রেণীর লোকের রাগ। এ বাবু, কেন বলি জানেন? এই শোন, আপনার বাপের পেটে ঘা হয়, কোথায়? পেটে গো, পেটের ভিতর নাড়ি পচে গেছে, নাড়ি পচে গেছে। ডাক্তার খানায় নিয়ে গেছে, ডাক্তার খালি ওপরে মলম মাখাচ্ছে। ও মাল সারবে না সরবে? কথা বলে না। নাড়ি পচে গেছে কোথায়? ভিতরে। মলম লাগাচ্ছে কোথায়? পেটের ওপরে। কসম খোদার, আমার কথা তিতো হলেও একটা হটাতে পারবেন না। আজ বর্তমান মুসলিম সমাজে নারী ঘা হয়ে গেছে, মুসলিম সমাজে নারী পচে গেছে। 100-র মধ্যে 98 জন বেনামাজি, 100-র মধ্যে 99টা বাড়িতে সুদের ব্যবসা চলে, 100-র মধ্যে 80 জন হারাম খায়, 100-র মধ্যে 95টা যুবক জেনার সাথে যুক্ত, 100-র মধ্যে 70 জন বাম্মার ভাত দেয় না। এদের নারী পচে গেছে, আর মৌলবীরা এসে ওপরে মলম মাখাচ্ছে। কিরা? বাবারা, বাবারা, ও রামামারির সোনামণি মা বোনেরা, কি বলবো রে মা, আমার নবী যখন দুনিয়ায় ও মায়েরা, বাবাজিরা, আবু তালেব একজন কাফের ছিল, এত খুশি হয়েছে নিজের বাঁধিটা আজাদ করে দিয়েছে। এ বসে বসে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে কি হলো, কি হলো? এ মালের তার কেটে গেছে। কথা বলে না? ঠিক বলছি না ভুল বলছি? মাল পেটে নাড়ি ঘা হয়েছে, তাহলে ওষুধ দিতে হবে কোথায়? ভিতরে। ওপরে মলম লাগাচ্ছে, কাজ হবে? তুমি বক্তা, যারা নামাজ পড়ে না ডাইরেক্ট বলো বেনামাজি জাহান্নামে যাবে। নবী বলে যাচ্ছেন বেনামাজি জাহান্নামী। আমি বললে তোকে ফাটে কেন? যদি এই কথা বলার অপরাধে আমার 2টো দাওয়াত কেটে যায়, ডোন্ট কেয়ার, পরোয়া করি না। ওইরাম দাউদে পেচ্ছাপ করে ডাইরেক্ট বলো, চুমো খাবার দিন নাই। তুমি মৌলবী মনে করো, বললে লোক রেগে যাবে, দাওয়াত হবে না। আরে দেখে নাও, দেখে নাও, তিনি 20টা জলসার দাউদ লিখি। মালিককে আল্লাহকে ভরসা করো। সুদের বিরুদ্ধে বলো, মদের বিরুদ্ধে বলো, জেনার বিরুদ্ধে বলো। শালা বিয়ে করে স্বামী আছে কলকাতায়, আর ওর বউ এখানে হাল চষে বেড়াচ্ছে। তার যদি নামাজ বললি শালা জান্নাতে যাবে? কথা বলে না? জান্নাতে যাবে? আমি করার জায়গা পাবো না। এই বাবু শুনে নাও, কুকুরের পেটে মানুষের জন্ম, এটা সত্য। কুকুরের পেটে মানুষের জন্ম হয় না, কিন্তু মানুষের পেটে একদম সব জ্ঞানী লোক, হেভি লোক বুঝতে পারে। মানুষের পেটে 2-4টে কুকুর হয় না, হয় না? যদি না দেখাতে পারি আমি নবীর মেম্বারে বসবো না। কাল সকালবেলা বেশি দূর যেতে হবে, আমার সাথে চলুন, কেল্লার নদীর পাড়ে দিনের বেলা নিয়ে যাবো। এই আমার সঙ্গে চলুন, কলকাতার নিকো পার্কে দিনের বেলা নিয়ে যাবো।
কিরাম মানুষের পেটে কুকুরির জন্ম হয়েছে যদি না দেখাতে পারি নবিয়ানা মেম্বারে উঠবো না। এ বাবু তোমাদের এখান ওই আছে কুকুর কুকুর আছে, একদিন কুকুরই ডাকবেন, ডেকে গায়ে মাথায় হাত বুইলে গোটা 2 বিস্কুট খেতে দেবেন, দে মাথায় হাত বুইলে কুকুরই জিজ্ঞেস করবেন, এ কুকুর, এই তোরা সারাদিন এরম ন্যান্ড হয়ে থাকিস, উলঙ্গ হয়ে থাকিস, তোকে একটু লজ্জা শরম লাগে না? জিজ্ঞেস করবে। কুকুর কি বলবে জানে? এই দেখ, কুকুর বলবে এই দেখ আমাদের বাপ দাদা 14 পুরুষের সিস্টেম এইটা। এ হ্যাঁ না, আমাদের লজ্জা লাগবে কি গো? আবার ঘুরে বলো, আরে তোরা দিনের বেলা এরকম খারাপ কাজ করি লোকজনের সামনে কি দিয়ে? এইটা আমার বাপ দাদা 14 পুরুষ সব ওই কারবারে তো আমরা এইছি। আরে হ্যাঁ না না, কসম খোদা, যে সমস্ত মুসলমানের ছানারা, মুসলমানের ছানিরা 2-3 ছাবালের মা স্বামী বাইরে 2-3টে বাচ্চা ঘরে রেখে পরের ছেলের হাত ধরে পার্কে বসে বিভিন্ন ডিজাইনের পাপ করে, এদের জিজ্ঞেস করে তোদের খারাপ লাগে না, লজ্জা লাগে না? তোর স্বামী আছে, বাচ্চা আছে, কি বলবে জানে? আমাদের বাপ দাদা তো সবে এইরাম কাটেনি। কোন ভালো মানুষের মেয়ে পার্কে বসে মুখ কালো করবে? কথা বলে না, করবে? কোন আল্লাহওয়ালা দিনদারের মেয়ে খোঁজ নিয়ে দেখবেন ওর রক্তের দোষ আছে। এই ডাইরেক্ট বলে ফেলি, ওই জন্য আমি এক শ্রেণীর লোকের গায়ে লাগে, এরা বলে কারিমুল্লাহ ভাই, এই রে বলে কারিমুল্লাহ ভাই, তুমি আমার যখন দাওয়াত দেয় না, আমার নাম কোন জায়গায় প্রচার হলি বিশ্বাস করুন কিছু কিছু মালের চুল কর, কারিমুল্লাহ দাউদ করি, ও কোরআন হাদিস জানে, তা কোরআন হাদিস বলবে? এই বাঁদরের বাচ্চা, নেট চলছে, এই রামারির মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি, এক জায়গায় বসে সূরা ফাতিহার তাফসীর করব 10 ঘন্টা, একটা যদি কোরআনের বাইরে কথা বলি আমার জিভ কেটে নেবেন। এই সূরা ইয়াসিনের তাফসীর করব টানা 10 দিন, একটা সূরা ইয়াসিনের বাইরে কথা বললে মাথায় আদলা ইটির বাড়ি মেরে ফেটিয়ে দেবেন। তবে আমার সাথে বাঁদরামি চলবে না, আমার সামনে এতগুলো লোকের দরকার নেই, 20টা লোক বসিয়ে দেবেন, 20 জনের মুখে যেন নবী প্রেমের সুন্নতি দাড়ি, 20 জন যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 20 জন যেন হারাম না খায়, 20 জন যেন বাম্মার সাথে ভালো ব্যবহার করে। এইরা মাল 20টা বসিয়ে দাও, কোরআন হাদিসের বক্তব্য কার বলে দেখিয়ে দিচ্ছি। এই কথা, এই বাবু, এই আপনাদের এখানে কোন মানুষ যার টাকা আছে ঘরে এসি লাগায় না? লাগায় না? এসি লাগায় কেন? এসির কাজ কি? ঠান্ডা। আচ্ছা, আমাদের এই জামামারির কমিটির লোকেরা এরা এত টাকা খরচ করেছে, আর আমরা এতগুলো লোক এখন বসে গরমে পস্তিছি, একটা এসি ক টাকা নিত ভাড়া? যদি একটা এসি এনে এখানে লেগিয়ে দিত কি সুন্দর হতো। কিছু বলে না, কি কাজ হবে না? কেন কেন? আরে কেন বলবে তো? ফাঁকা ফাঁকা জায়গায় এসি কাজ হয় না, এসি কাজ করবে কোথায়? ফুটো ফাটা থাকবে না যেটায়। হ্যাঁ না না, ফাঁকা জায়গায় এসি দিলি কাজ হবে। আমি কি বলি যারা ধরতে পারে, যে সমস্ত মুসলমানের ছানারা 70 বছর জলসা শোনে, এখন দাঁড়িয়ে পাইপ ধরে স্টার্ট মারে, যারা 55 বছর জলসা শোনে এখন হারাম খাওয়া ছাড়ে না, যারা 50 বছর জলসা শোনে এখন নামাজ পড়ে না, যারা 40 বছর জলসা শোনে বাম্মার ভাত দেয় না। এদের কাছে কোরআন হাদিসের ওয়াজ করা আর ফাঁকা জায়গায় এসি লাগানো দুটো সমান সমান। কিরাম দিল, কিরাম দিলুম বা বললুম না,
আমি যন্ত্র আলাদা, এসব ভাষা বাংলার কোনো বক্তা বলতে পারবে? লজ্জা করবে, ভয় করবে। হ্যাঁ, আজরাইলির দেখে আমরা ভয় করি না, ভয় যদি করি একমাত্র আল্লাহর দেখে। সুবহানাল্লাহ বলো। আরে মরতে তো হবে, ইমানদার মরণকে ভয় করে না। ইমানদার মরণকে ভয় করে না, মনে রাখবেন। আমাদের এখানে কোন লোক যদি মরে যায়, হাফেজ মাওলানা বলবেন, কোন সাধারণ লোক ও যদি মরে যায়, আচ্ছা কোনো মদখোর সুদ করে এসে যদি জানাজা পড়ায়, ওর পিছনে কেউ জানাজার নামাজ পড়বে? গ্রামের লোক মানবে? টুটি ধরে পুকুরি চুপুবিনি, তুই মদখোর সুদ গোল জানাজার ইমামতি করবি মানে? আরে হ্যাঁ, না না। আর ওইরা মদখোর সুদ গোর হারাম গোর গাঁজা গোর কলকে বাহিনী এখানে আসতো। এখন কলকে বাহিনীর চাপ বেড়ে গেছে, এ শালাগুলো গাঁজা খেয়ে খেয়ে আল্লাহর কিরে বাপ মুখগুলো সব কুকুরির মরে হয়ে। হ্যাঁ না না, হ্যাঁ না না, ওষুধ দেবো, একটু সময় দেন। এই বাবু, তাহলে মদ কর সুদ কর হারাম করে দিয়ে কেউ জানাজা পড়াবে না। এইরকম হারাম কর সুদ কর গাঁজা কর যদি মরে যায়, আপনাদের ইমাম যদি জানাজা পড়ায়, ও মাল জান্নাতে যাবে, তাই না? পাক্কা হারাম করের বাচ্চা, ওর বাপের পয়সা আছে, ফুরফুরাইতে হুজুর এনে জানাজা পড়াচ্ছে। কে ফুরফুরার হুজুর জানাজা পড়ালি তুই জান্নাতে? বাঁদরের বাচ্চা, কোনদিন তো পেশাব করে মেশিনে পানি দিইনি। হ্যাঁ না না, ও সব সময় পেশাব করে, কুকুর দেখবেন রাস্তায় মুছে নেয়, এ মাল লুঙ্গি মুছে নেয়। হ্যাঁ না না, পাক্কা জালি মাল, হারাম কর মাল মরে গেছে, ফুরফুরাইতে হুজুরের জানাজা পড়াচ্ছে। ওর জানাজা ফুরফুরার হুজুর কেন? পৃথিবীর সব থেকে বড় পীর আব্দুল কাদের জিলানি হুজুর এসে যদি নামাজ পড়ায়, এ ভাষা কোনো বক্তা বলবে না। শুনে শুধু বড় পীর নয়, মদিনার সাহাবারা এসে যদি ও জানাজা পড়ায়, ও মাল 100% জাহান্নামে যাবে। এই বাবু, এইবার হাদিসটা বলছি, আমি গাজোয়ারি বলছি, কোত্থেকে পেয়েছি শুনলি চোখ ধোঁয়া হয়ে যাবে। হাদিসকার বলে, খালি শোনো, হজরতে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলো। পোয়াতি মেঘা মতো আওয়াজ হয়, তোমরা এরম আওয়াজ দিলি, তোমাদের চুপ করে মেয়েদের আওয়াজ দিদি বলবো। এ বাবু, একবার তকবীর দেবো। মদ্য লোক এখানে বসে আছে, দেখাতে হবে, কিন্তু বাদশার মতো আওয়াজ দিইনি, ভুলে যাবে। কই দাও না, নারে তাকবীর। আমার ভুল হয়ে গেছে, আর বলবো। এতগুলো মদ্য আওয়াজ দিয়ে দেখো, এর থেকে মেয়েরা যদি আওয়াজ নেওয়ার যেত, আল্লাহর কিরে বাপ তোর কাছে ডবল আওয়াজ হতো। কারণ মেয়েরা এমনি ঝগড়া করে, দেখেছিল? দুজন ঝগড়া করলি যেন 15 জন ঝগড়া করতে। হ্যাঁ না না, এমন আওয়াজ দেবে শালা শয়তানের চোখ ধোঁয়া হয়ে যাক, এইরকম আওয়াজ দাও, নারে তাকবীর। এ বাবু, একবার মরণ তকবীর দাও। মরণ তকবীর বোঝো? মানে আমি যাই নারাই তকবীর বলবো, এত জোরে আল্লাহু আকবার বলবে, টুটি ফেটে মরে যাবে। কবরে গেলি ফেরেশতা জিজ্ঞেস করবে, মান রব্বুকা? এ মাল উঠে বলতে রব্বুকা ফাব্বুকা জানি না, এক্ষুনি আল্লাহু আকবার বলতে গিয়ে টুটি ফেটে মরে গেছে। আল্লাহ বলবে, এইটা আমার পাগলার সাথে ঝামেলি করিনি, বেশি বিরক্ত করিনি, হবে না আমার নাম নীতি গে টুটি ফেটে মরে গেছে, ঘুমুচ্ছে, মালটা জ্বালাই নে। সুবহানাল্লাহ বলে। এইরকম আওয়াজ দেওয়া যাবে? যাবে? কই দাও না, নারে তাকবীর। এইবার হেভি হয়ে আর একটু পিক আপ দেন, নারে তাকবীর। আর একবার ছেড়ে মারুন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কুরআনের আলো, আল্লাহ হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো, পাকা চিডিং বাদ। এরা নাকি নামাজ পড়তে ভালোবাসে। ফজরের আজান দিচ্ছে,
কচি মতো বউ নে শুয়ে হয়ে এ বাবু বিশ্বাস করো শুক্রবার আমাদের মধ্যরা যায় তো খুব কষ্টে আল্লাহর কি রে বাপ মাল যাবে যখন খোদবা চালু হয়ে যাবে পুরো জিবরাইলের ভাইরা ভার মতো বেরোবে শুট শুট কো মেয়েরা তো বুঝতে পারবে না এমন আতর মাখবে ওর পাশে দাঁড়াতে পারবেন না শুট শুট কো গিয়ে যাচ্ছে তো সবার লাস্টে মসজিদে উঠে এর কাঁধ শরীরে ওর কাঁধের ওপর পা দে ওর পোঁদে লাথি মেরে ওর কোলের ওপর পা দে ওর ওপর দিয়ে মাল সামনের কাতারে গিয়ে বসতে এইরাম মাল কিছু আছেন আসেন জুমাতি লাস্টে গিয়ে লাইন ফেড়ে কাঁধের ওপর মাথার ওপর দিয়ে দিয়ে পোঁদে লাথি মেরে সামনে যাওয়া মাল আসে না এখানে আলেম বসে আছে আপনাদের ইমাম খুব যোগ্য আলেম আমি ভাইয়ের সামনে বলছি জিজ্ঞেস করো যারা জুমার দিন এইরকম পিছন থেকে গিয়ে লাইন চিড়ে চিড়ে কাঁধ ডিঙিয়ে ডিঙিয়ে সামনে যায় রসুল বলে যাচ্ছেন কিয়ামতে এরা ব্যাঙের মতো লেপিয়ে লেপিয়ে মাল কোড়া জাহান্নামে যাবে ইমাম বসে জিজ্ঞেস করেন আমি যদি বাজে কথা বলি আর যেই ইমাম সাহেব নামাজ শেষ হয়ে গেল আল্লাহর কি রে বাপ ওরা দেখতে পারবেন না মাল ধোয়া হয়ে গেছে লোক সুন্নতের নিয়ত বেঁধে নেস ও সুন্নত বলতেস তা আমার কি হয়েছে কি শালা সামনে দিয়ে মোস্তানি মেরে চলে এলে ঠিক বলছি অথচ রসুলুল্লাহ বলে যাচ্ছেন একটা মানুষের সামনে থেকে যাওয়া নামাজি মানুষের সামনে থেকে যাওয়া কত বড় গুনাহ ও যদি জানতো 4 দিন নয় 40 দিন হলেও একই জায়গায় দাঁড়িয়ে থাকতো কিন্তু নামাজি সামনে থেকে যেত না এ মাল একে তো সবার লাস্টে গেল বেরোবে সবার আগে আর বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে মসজিদের দিক টেকিয়ে আল্লাহ ডাকছে ও আল্লাহ হেই দা ও আল্লাহ আই করিম গো এই ছিল আসিয়া আল্লাহর খিরে বেঁচে যদি থাকি ইনশাআল্লাহ আগে শুক্রবার ফের তার আগে মসজিদে যাবেন কিনা মাল বুঝতে পেরেছেন চলেন হযরতে আব্দুল্লাহ আল্লাহর নবীর বিখ্যাত সাহাবা বিশ্ব নবী পানি পান করছে সুবহানাল্লাহ বলো একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো পানি খাচ্ছে আব্বা আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী হুজুর আমার আপনি যে পানিটা খাচ্ছেন পানিটা কিছুটা রেখে দেবেন নবী বলছে বাবা কি করবে বলছে হুজুর আপনি তো আমার বাপকে চেনেন আমার বাপের নাম হলো উবাই কি না এই উবাই কে জানেন পৃথিবীর শ্রেষ্ঠ মুনাফিক মুনাফিকদের সর্দার বাপ মুনাফিক ছেলে পাক্কা ইমানদার সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ বলছে হুজুর আমার বাপ তো মুনাফিক যদি আপনার পান করা পানি আমার বাপ খায় আর আল্লাহ যদি মালটার ঈমানটা ঠিক করে দেয় কথা শুনছেন ইয়া রাসূলুল্লাহ আমি নিজের চোখে দেখেছি আপনি পেশাব করে একটা বর্তনে রেখে দিয়েছিলেন আপনার দাসী উম্মে আইমানকে বলেছিলেন পেশাবটা ফেলে দিয়ে আসতে উম্মে আইমান নবীর পেশাবটা ফেলতে গিয়ে কিছুটা দূরে নে ভাবতে যে রাসূলুল্লাহর পেশাব ফেলে দেবো কি সুন্দর বাজ বেরুচ্ছে নবীজির পেশাব ফেলে দেবো উম্মে আইমান ঢক ঢক খেলে কিছুক্ষণ পরে নবী বলছে পেশাব ফেলে দিয়ে এসছো এখন নবীর কাছে কি করে মিথ্যা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী হুজুর আপনার পেশাবটা আমি ফেলতে পারিনি আপনার পেশাব আমার এইখানে জমা করে রেখে দিয়েছি সেদিন আব্দুল্লাহর বেটা নূরে মুহাম্মদ আমেনার লাল মুস্তাফা জানের আহমদ বলেছিল হে উম্মে আইমান আমার পেশাব খাবার কারণে জাহান্নামের আগুন তো দূরের কথা আমি রাসূল সাক্ষী দিচ্ছি জাহান্নামের ধোঁয়া তোমার শরীরে স্পর্শ করবে
ইয়া রাসূলুল্লাহ, যার পেশাব খেলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, তার পান করা পানি যদি আমার আব্বা খায় আর আল্লাহ যদি আমার আব্বার ইমানটা ফিরিয়ে দেয়, তা নবী বলছে বাবা নিয়ে যাও। খুব গুরুত্ব দিয়ে শোনেন, হাদিস কোথায় গিয়ে ঠেলে উঠবে আর ওয়াজ কোথায় গিয়ে মিল করব, লাস্টে চোখ বুলু হয়ে যাবে। হ্যাঁ শোনে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বললেন বাবা নিয়ে যাও। হযরত আব্দুল্লাহ পানিটা নিয়ে খুশি হয়ে হয়ে ছুটতে গিয়ে বলছে আব্বা এলো পানিটা খাও। বলছে এটা কিসের পানি? বলছে মুহাম্মদ সাল্লাল্লামের পান করা পানি। উবাই কি বলছে জানেন? এই যে কারোর পেশাব খাবো, কিন্তু মুহাম্মাদের পান করা পানি খাবো। নাউজুবিল্লাহ বলো না, আস্তাগফিরুল্লাহ বলো না। এই যুবক ছেলেরা, সেদিন আব্দুল্লাহ শিক্ষা দিচ্ছে, একদিকে জন্ম দেয়া বাপ, একদিকে দয়ার নবী। আব্দুল্লাহ কোন দিকে যাবে? বিশ্ববাসীকে শিক্ষা দিচ্ছেন ইমানের ক্ষেত্রে, আপনার আল্লাহর ক্ষেত্রে, রসুলের ক্ষেত্রে বাপকে মানা যাবে না, মাকে শোনা যাবে না। সেদিন হযরতে আব্দুল্লাহ আগুনের মতো জ্বলে উঠেছিল। ইয়া রাসূলুল্লাহ, একবার বলে ও আমার জন্ম দেয়া বাপ হতে পারে, হুজুর ঘর থেকে মুন্ডুটা আলাদা করে দেব। নবী উত্তর দিচ্ছেন পাগল হয়ে যাবেন। এই আব্দুল্লাহ খবরদার, খবরদার, ঠান্ডা হয়ে যাও। উনি তোমার জন্ম দেয়া বাপ, বাপকে খেদমত করো। সুবহানাল্লাহ বলো। কি নবী পেয়েছো, কি হাবিব পেয়েছি, কি রসুল মক্কা মদিনা দেখেছে। সুবহানাল্লাহ বলে। বাবু পাগল হয়ে যাবে। নবীর কাছে কোনো সাহাবা যদি এসে বলতো হুজুর আমি জিহাদে গিয়ে নিজে শহীদ হব, নবী জিজ্ঞেস করতো তোমার বাড়িতে কে আছে? যদি বলে আমার বাড়িতে বুড়ো বাপ আছে, নবী বলে চলে চলে যাও, ঘরে গিয়ে বাপের খেদমত করো, ওইটা হলো তোমার জন্য বড় জিহাদ। সুবহানাল্লাহ। নবীজির কাছে জিহাদের জন্য যেত, নবী জিজ্ঞেস করতো তোমার বাড়িতে বৃদ্ধা মা আছে? যদি বলতে হ্যাঁ, নবী বলতো মায়ের খেদমত করো। কি রসুল! এই বাবু হাদিসটা এখন শেষ হয়নি, শোনেন। এই আব্দুল্লাহ বিন উবাই মরে গেছে। বাপ জগৎ